ওয়েলকাম টু অর্ঘ্য কুকিং চ্যানেল। আজকের রেসিপি নীর ধোসা, চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি বিরিয়ানির চাল 10 মিনিট ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন বা রেগুলার যে চালটা খাওয়া হয় সেটা দিয়েও করতে পারেন। আর নিয়েছি 1 বাটি নারকেল কুড়ো। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে 1 বাটি আমি নারকেল কুড়ো দিলাম। নারকেল গুঁড়ো দিয়ে যে চালটা ছিল সেই চালটা আমি এর মধ্যে জল ছেঁকে দিয়ে দেব। আপনারা চাইলে নারকেল গুঁড়োটা স্কিপ করতে পারেন, নারকেল গুঁড়োটা দিলে খেতে খুব ভালো লাগে। আর 1 বাটি জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। একদম মিহি পেস্ট বানাতে হবে। দেখুন অনেকটাই ঘন হয়েছে। এবারে এখানে আমি জল দেবো। জলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে, যেহেতু এটা নীর ধোসা। এখানে জলের পরিমাণটা অনেকটাই বেশি দিতে হবে, একদম পাতলা করে নিতে হবে। আর দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। দেখুন আমি দেখাচ্ছি, পুরোপুরি একদম পাতলা এই ব্যাটারটা তৈরি করতে হবে। আগে থেকে প্যানটাকে বসিয়ে গরম করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি ব্যাটার ঢেলে দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। আর এটা খুব সহজেই হয়ে যায়। এটা কিন্তু বিনা তেলে আমি তৈরি করছি, এখানে কোনো তেল লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে দেখুন এরপরে ওপরটা যখন শুকনো হয়ে আসবে এর মধ্যে আমি তেল ব্রাশ করে দেবো, এটা ক্রিস্পি হওয়ার জন্যে। চারধার থেকে যখন এইরকম ছেড়ে আসবে তখনই এরকম হাত দিয়ে ধরে এইভাবে এটাকে উল্টে দিয়ে আবারও আমি আরও একটা ভাঁজ দিয়ে এটাকে উল্টে নেব। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন 10 মিনিটে আপনারা এই নীর ধোসাটা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন। অসম্ভব মজার এই রেসিপিটা। এইভাবে প্রত্যেকটা ধোসা আমি তৈরি করে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে আমি ধোসাগুলো রেখে দিচ্ছি। এটা আমি তরকারি দিয়ে পরিবেশন করব, আপনারা এটা চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। এইভাবে এবারে যে তরকারিটা আমি তৈরি করেছিলাম সেই তরকারিটা এর মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।